নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা। আমি অনেকদিন ধরেই বলার চেষ্টা করছি যে কংগ্রেসের এই রাজ্যে সিপিএমের সাথে জোট বা আসন সমঝোতা যেটাই বলুন না কেন, আগামী 2026 নির্বাচনের জন্য কোনো রকম আগ্রহ নেই। এখানে প্রদেশ সভাপতি যখন অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকার হলেন, তিনি প্রথম থেকেই চাইছেন যে কোনো রকমেই হোক তৃণমূলের সাথে সখ্যতা স্থাপন করা। কিন্তু একই সাথে কেন্দ্র থেকে তাদের যে প্রতিনিধি দল এখানে এসেছিলেন এবং তিনি অবজারভার এখানে এসেছিলেন, তিনি কিন্তু সেই বহুদিন আগেই বলে গেছেন যে 294টা কেন্দ্রকেই বেশ ভালো করে স্ক্রুটনি করতে কোথায় দাঁড়ানোর মতো ক্ষমতা কংগ্রেসের নিজস্ব শক্তিতে আছে, এবং সেটাকে মান্যতা দিয়ে ইতিমধ্যেই তারা কিন্তু সেই কাজটা শুরু করেছে। এটাই আরও বেশি এনহ্যান্সড হলো গতকাল নৈশভোজে আরও 25টি দলের 50 জন শীর্ষ নেতানেত্রী উপস্থিত থাকলেন। রাহুল গান্ধীর ডাকে তিনি এই ভোটার লিস্টের যে কারচুপি এটা নিয়ে সরব হয়েছেন। আপনারা দেখেছেন কর্ণাটকের একটা ভোটার লিস্ট তিনি কালকে দেখানোর চেষ্টা করেছেন, এবং সেইখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে দুটি গুরুত্বপূর্ণ তার মিটিং থাকা সত্ত্বেও তিনি সেটাকে পোস্টপোন করে তড়িঘড়ি উড়ে যান দিল্লিতে। এবং এই দিল্লির বিষয়টা যে লিয়াজোটা ভালো মেনটেন করে সেখানে ডেরেক ওব্রায়েন, আপনারা জানেন যে রাজ্যসভা তাদের দলনেতা, এবং এই ডেরেক ওব্রায়েনও এই নৈশভোজে উপস্থিত ছিলেন। বহুদিন ধরেই দেখা যাচ্ছে যে কংগ্রেসের সাথে একটা সখ্যতা স্থাপন কিন্তু তলে তলে করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, কারণ পশ্চিমবঙ্গে 2026 নির্বাচনটা এতটা সহজ নয়। আর আইপ্যাকের যে রিপোর্টটা বেরিয়েছে সেখানে যে জেলাগুলি ধরে এবং যে অঞ্চলগুলি ধরে কাদের কাদের কোন জায়গায় শক্তি রয়েছে, কারা জেতার মতো অবস্থায় রয়েছে, এগুলো দেখতে গিয়ে যখন দেখছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এই সমস্ত জায়গায় কংগ্রেসের ফলাফলটা ভালো হতে পারে, এবং যদি সিপিআইএমের সাথে জোট হয় বা আসন সমঝোতা হয় তাহলে এই জায়গা থেকে সিপিআইএমও এবং কংগ্রেস একটা ভালো আসন নেবে, যেখানে লুজার হবে এই তৃণমূল কংগ্রেস। সুতরাং সেই জায়গাটা হারাতে চাইছে না। 2026 যত ইস্যু রয়েছে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেটাকে মেরামত করতে গেলে অন্তত 5-6% ভোটটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাদের ফ্যাক্টর হয়ে দেখা দেবে। কারণ তৃণমূলের ইরোশন হবে এটা নিশ্চিত, তৃণমূল নিজেও জানে। আইপ্যাক যতই ত্রৈমাসিক রিপোর্টে এই গোপন তথ্যগুলো তুলে ধরুক না কেন, তাদের নিজস্ব অ্যাসেসমেন্ট, তৃণমূলের দলীয় স্তরে যে অ্যাসেসমেন্ট, সেখানে কিন্তু স্পষ্ট হচ্ছে যে তাদের জনসমর্থন কমছে। এই ডোল পলিটিক্সটা এবার সাধারণ মানুষ সেইভাবে গ্রহণ করবে না বলেই তারাও কিন্তু বিশ্বাস করছে। আর করবে না বলেই এই কারণে এই আমার পাড়া আমার সমাধান এই রকম একটা প্রকল্প তারা সামনে নিয়ে আসলো। যদি তারা নিশ্চিন্তই থাকতো দুয়ারে সরকার বা রেশন ব্যবস্থা বা শিক্ষাশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এইতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্ত থাকতো যে সবাই তাকে ভোট দেবে ডোল পলিটিক্সে, তাহলে আর আমার পাড়া আমার সমাধানে এত বিপুল রাজকোষে ঘাটতি থাকা সত্ত্বেও এই সময়টায় আনতে হলো কেন? নির্বাচনের আগে ভয় ভীষণভাবে চেপে ধরেছে। সুতরাং সেই জায়গা থেকে বেরোতে গেলে 5-6% যে কংগ্রেসের ভোটটা আছে সেই শতাংশটাও তাদের প্রয়োজন, কারণ তারা হিসাব একটা যে দলীয় স্তরে করেছে যে 30-32% উপরে ভোট পাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এইদিকে যদি এই সিপিআইএমের এবং কংগ্রেসের জোটটাকে ভাঙতে পারে, প্রদেশের সভাপতি শুভঙ্কর সরকার এক পা বাড়িয়েই রয়েছেন, ওইদিকে যদি রাহুল গান্ধী তার পূর্ণ কনসেন্টটা দিয়ে দেয়, তাহলে এইদিকে শুভঙ্করের আর কোনো সমস্যা থাকার কথা নয়। রাহুল গান্ধীর নিজস্ব একটা সমীকরণও রয়েছে এবং হিসাব রয়েছে 2029 লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটি রাজ্যে গিয়ে তার অবস্থান বা তার পজিশনটাকে আরও সুসংহত করা, যেখানে যে দল শক্তিশালী তার সঙ্গে যদি একটা সখ্যতা বা আসন সমঝোতা তৈরি করা যায়, তাহলে 2024 তুলনায় অনেক বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদীর ঘাড়ে নিঃশ্বাস ফেলা যাবে, এটা স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের প্রতি তার আগ্রহ এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আগ্রহ এটা স্পষ্ট করছে আরও বেশ কয়েকটা ঘটনায়। রাহুল গান্ধী কিন্তু আগামী 10ই আগস্ট থেকে বিহারে এই যে ভোটার তালিকা পরিবর্ধনের জন্য যে পদযাত্রা শুরু করছেন, সেটার সমাপতন হবে 24 আগস্ট, এবং 24 আগস্টে একটা তিনি বড় জনসভা করবেন।
এবং সেই জনসভায় তিনি একান্তভাবে অনুরোধ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং এই জায়গা থেকে সমীকরণটা বা তাদের ইচ্ছাটা, সদিচ্ছাটা স্পষ্ট হচ্ছে আগামী দিনের। এবং এখানে সিপিএমের সামনে এক ঝুড়ি আমরা ছাড়া আমি কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না। মোহাম্মদ সেলিম বারে বারে যতই চেষ্টা করে থাকুক না কেন নিজেদের স্বার্থ ত্যাগ করছে, এটাও আমরা দেখছি। নৈহাটিতে নিজেদের আসন ছেড়েছে, সাগরদিঘির কথা বলুন, কালীগঞ্জে বলুন, যেখানে সিপিআইএমের ভালো শক্তি থাকা সত্ত্বেও প্রার্থী দিতে পারেনি, জোর জবরদস্তি কংগ্রেস প্রার্থী দিয়েছে। সুতরাং সেই জায়গায় জোট রাজনীতিকে বুঝিয়ে রাখার জন্য নিজেদের স্বার্থত্যাগ এবং নিজেদের এই রকম আত্মবলিদান এটা আর কতদিন চলবে? সেটা চলতে পারত যদি কিনা সিপিআইএমের ফলাফলটা দেখা যেত যে তুলনামূলক ভালো জায়গায় যাচ্ছে বা তাদের ভোট শেয়ারটা ভালো জায়গায় যাচ্ছে। কিন্তু শেষ যতগুলো নির্বাচন সংগঠিত হয়েছে কোনো জায়গায় তার কিন্তু বিন্দুমাত্র লেশ আমরা পাইনি। সেটা থেকে স্পষ্ট যে আগামীতে সিপিআইএম নিজেদের শক্তিতে যদি কনফিডেন্সের সাথে না চলতে পারে তাহলে আরও তাদের অবস্থা তলানিতে যাবে। তাদের নির্দিষ্টভাবে এখানে ঠিক করতে হবে যে কারা প্রধান শত্রু। বিজেপি এখানে এখনো পর্যন্ত পরীক্ষিত নয়, সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটা রয়েছে। কিন্তু তৃণমূল পরীক্ষিত এবং পরীক্ষার সাথে সাথে তৃণমূল এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি করেনি। এবং একই সাথে তাদের সুপ্রিমোরা যেভাবে দুর্নীতির সাথে জড়িয়েছে, নেতা মন্ত্রীরা জেল খেটেছে, সুতরাং সেই জায়গা থেকে সাধারণ মানুষ আর তৃণমূলের প্রতি আগ্রহ দেখাচ্ছে না, এটা স্পষ্ট। এবং তৃণমূল কংগ্রেস ওটা বুঝতে পারছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বুঝতে পারছে। সুতরাং খড়কুটো ধরে হলেও 2026-এ বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করবে। সুতরাং এই তৃণমূলকে যারা এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে, কোনো একটা ক্ষেত্র ছাড়েনি, তৃণমূলের পরিবারের ছেলেমেয়েদের ছাড়েনি, যেখানে একটা চাকরির জন্য তাদের ঘটিবাটি সমস্ত বিক্রি করতে হয়েছে, সেখানে এই তৃণমূলকে না সরিয়ে বিজেপি জুজু দেখিয়ে বা বিজেপির সাম্প্রদায়িকতাকে ইস্যু করে সাধারণ মানুষের আরও বিরাগভাজন হচ্ছে এই সিপিআইএম। এটা তাদের নেতাদের বোঝা উচিত, না হলে আরও তলানিতে যাবে। শূন্য আসন তো আছেই, ভোটের শেয়ার আরও নিচে যাবে, এটা স্পষ্ট। কংগ্রেস তার নিজের ভালো দেখার জন্য এখন যদি তৃণমূলের সাথে সুযোগটা পায় হাত ধরার, নিশ্চিতভাবে ধরবে। অন্তত 20 থেকে 25টা আসন তারা আসন্ন না থেকে এই বিধানসভায় হাসিল করবে। আর সিপিএমের সামনে আমরা চোষা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলেই রাজনৈতিক মহল মনে করছে। এই প্রতিবেদনটি আপনাদের কীরকম লাগলো আপনাদের মতামত দিয়ে জানান এবং লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন।